আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি মোহাম্মদ রমজান আলী ভাইয়ের জমিতে। উনি শসা এবং করলা একসাথে চাষ করছেন। ওনার জমিতে চলে আসছে আর কি। এই যে ওনার জমি। এই যে ভাই কাজ করতেছে এখানে। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন? ভালোই আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এনে কতটুক জমি লাগাইছেন টোটাল? প্রায় 35%। 35%, মানে এককানি তো আমরা দিকে তো এককানি, 35% হলো এককানি। এককানি। এনে আপনি কি কি লাগাইছে? করলা, উস্তা, শসা। করলা, উস্তা, শসা। আচ্ছা, তাহলে আপনার এই বর্তমানে জমির অবস্থা কি? মানে আছে আল্লাহর রহমতে ভালোই আছে, মানে কিছু গুড়া ফুয়ের সমস্যা আছে, গুড়া ফুয়ের কিছু ওষুধ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। আর আপনার এই শসা তো মোটামুটি আইতাছে, দেখা যায় না, কলি আইতাছে। কলি আইতাছে, শসা কলি আইতাছে। আর শসাটা তো আগে উঠতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ শসা আল্লাহর রহমতে আগে উঠতে পারবো। আচ্ছা ঠিক আছে। আর এই যে আপনি ইয়াটা যে করছেন, এই যে কি কয় গুড়িটা মনে হয় যে কি মন্দির ঠিক তারে এই ধানের কমপক্ষে 6-7 মাস টিকবো। দুইটা ফসল যে কোনোভাবে আমি খেতাম, শসার পরে আরেকটা ফসল খেয়াম, শসা করলার পরে আরেকটা ফসল খেয়াম। মানে এটা এরকম সুন্দরভাবে দিচ্ছেন গুড়িটা, যাতে কমসে কম 6 মাস। 6 মাস তখন ম্যাক্সিমাম আরো বেশি থাকবো। আরো বেশি থাকবো আপনার, মানে ধারণা 6 মাস রাখাম, পরবর্তী আবার ঠিকঠাক করাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আইন যাই, আপনার কোন দিকে সমস্যা দেখি, আপনার জমিটা সমস্যাটা কোন হলো। নাস্তা করে বেরিয়েছেন নাকি? হ্যাঁ নাস্তা করেই বেরিয়েছি। মানে সমস্যাটা হয়েছে এই দেখুন, ফাড়া হয়ে যেতেছে আর সম্পূর্ণ কাজ খুলে যেতেছে গা। কি খাদ্যর অভাব এরম হইতেছে না কি কারণে? আচ্ছা শুকনা জায়গাতে এদিক দেয়, এদিক দিয়ে এই যে দেখুন অবস্থা, এগুলি এরকম অবস্থা হইলে যে কিরম হইব। আচ্ছা ঠিক আছে। এই যে আপনার পাতাগুলি সব হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে একবারে। এরপরে দেখা গেছে আপনার এই যে নিচে কিন্তু সিরসি দাগও পড়ছে। নিচে আপনার সিরসির দাগ পড়ছে, উপরে পাতাগুলি হলুদ হয়ে গেছে, যা ফুলার রোগ আছে, ছত্রাকের আক্রমণ হয়েছে আর কি। এরপরে যে এই উস্তা আছে ভিতরে, উস্তা দিয়ে দেখুন, উস্তা ছাড়া তো সবজির ভিতরে আছে। এগুলি কি উস্তা না? উস্তা, উস্তা দিয়ে তো এখনো ছোট। হ্যাঁ উস্তাটি কিন্তু আপনার এই বড় হয়েছে না, উস্তাটি এখনো ছোট। আচ্ছা সমস্যা নাই। এই একটা দুইটা ডেঙ্গা গাছ, এটা কি আগে ফালাইছিলে? না না এমনি মৌসুম দিতে হয়েছে, কেন আছে একটা দুইটা দেখ করে দিব। আচ্ছা মাশাআল্লাহ। এই দেন ডেঙ্গা একটা, এমন আছে একটা, এইদিকে আছে আরো দুইটা মনে হয়। বড় ডাঙ্গার গাছ। বৃষ্টি পাচ্ছি না এমনি হয়েছি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যে আনছিলেন শসা, তো আনছিলেন হলো একটা ইস্পানি গ্রিন বয়, একটা হলো শসার এই যে 27 হেমাতাত না? 27 আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার তো একটু উঁচা লাগে বাজে, মানে মাথা দিছি আমার তো আপনি মাথা মনে মাপ দিচ্ছেন যে এর লাগে আর কি ইয়া হয় না, বাজেন না। সমস্যাটা হ্যাঁ যিনি আগ লাগানিছি এমনি বেশি সমস্যাটা বুঝলেন। এই দেখুন প্রায় গাছ ওই করা কিন্তু আয় রয়েছে, হ্যাঁ প্রায় গাছ হয় করলি তুলি দেখায়, তুলি কিন্তু সব গাছ আয় রয়েছে। এই যে এই যে কলি দেখছেন, কলি আয় রয়েছে, সব কলি আয় রয়েছে, সব কলি আয় রয়েছে, কিন্তু গাছ যখন নষ্ট হয়ে যেতেছে কেমন বোঝা। আচ্ছা রমজান ভাই, শুনুন আমি কই, আপনার তো এই মোটামুটি এনে কয় ট্যাঙ্কি পানি লাগবো? পরিমাণ 4টা দিছিলাম, মানে 4টার বেশি লাগবে। 4টা হইতো না মনে, 35% ক্ষেত্রে 4টা হইতো না, কারণ গাছ তো বীজার লাগবো, এই হচ্ছে প্রথম কথা।
আরেকটা বিষয় আপনার কই আমি যে এই যে একটা ফুক আক্রমণ করতেছে, এই হলুদ একটা ফুক, আচ্ছা এই যে হলুদ একটা ফুক দেখেন, এই একটা ফুক আছে, সবুজ ফুক আছে লম্বা লম্বা। এই যে ফুকটা দেওয়া যেতেছে যে এই ফুকটা আক্রমণ করতেছে, আর হলুদ সবুজ একটা ফুক আছে লম্বা লম্বা, এটা পাতা কাটতেলা, পাতা রস কাটা, গুড়া ফুকটা আছে। হ্যাঁ গুড়া ফুক তো আছে। আপনি তো ওষুধ দিবেন বিকালবেলা? হ্যাঁ বিকালে। আচ্ছা আমি আপনার দুটা কথা কই শুনেন। প্রথম বিষয় হলো আপনি একটু কষ্ট করিয়া এই যে নিচে যে হলুদ পাতা দেখা যায় একদম, এই হলুদ পাতাগুলি একটু কষ্ট করে দুপুরের আগে আগে ভাঙ্গিয়া শেষ করুন। মানে যদি একবার নিচে হলুদ হয়ে গেছে গা, আচ্ছা এই জিনিসটি মনে করুন যে এটা মানে আর টিস্কিত না, এটা না রাখাটা আপনার জন্য ভালোইব। আচ্ছা এটা ইয়া করে দেন। আর আমি কিছু এই যে ওষুধ রাত আপনি কালকে কোয়াতে আমি নিয়ে আইছিলাম, আচ্ছা বলেছে। কিন্তু এই ওষুধ দেয় কাম হইতো না, কারণ ক্ষেত দেহার পরে মানে অবস্থাটা যেটা বোঝা গেছে এই ওষুধে কাজ হতো না। আমি আরো কিছু ওষুধ আমি যাইতেছি, তখন বাজারে যাই দোকানতে আওয়ার সময় আপনার লাগে আমি সেই ওষুধগুলি যেগুলি করে পুরোপুরি 100 কাম হইব আচ্ছা এটা লই যাবেন। একটা কথা আছে, ওই ওষুধ তো দিবানি। আচ্ছা আর নিচের কি খাবার দিন যেমন উপস্থিত, মানে মূলত খাবার লাগে সমস্যা হইতেছে আর বেশি। হ্যাঁ নিচের খাবারের দরকার, কারণ গাছ কিন্তু ওই যে বুঝাই যাচ্ছে খাবারের লাগে কষ্ট করতেছে। কষ্ট করতেছে, গাছ শক্ত যেতেছে। হ্যাঁ তাই খাবারের লাগে আপনি এই পর্যন্ত কি ইউরিয়া সার দিছে? কিচ্ছু দিছি না। উপরে তো এই যে মাটির নিচে যে লাগাইছিলেন পরে আর দিছি না, পরে আর কিছু দিচ্ছেন না? না। আচ্ছা সমস্যা নাই, মানে আপনি তাহলে আপনি একটু আইন কষ্ট হইরা মনে হয় আমি কি করাইতাম, আপনি হেলা কি কামে লাগে লইছেন হেলা রে? হেলে আমার মামু সম্পর্ক, কিন্তু হেলে আমার কাজ করবো। আচ্ছা সমস্যা নাই, তাহলে এই ইয়া হরুন যায় এই আপনি ঘন্টানে পরে আইন। আমি আবার দোকানে যাই, দোকানে গিয়ে একটু আচ্ছা আমার কি লাগবো এটা অ্যারেঞ্জমেন্ট করে তোমার পরে আমি খালি লই আসলাম। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। আর আর্থিক অবস্থা খুব পেছো আছি, যদি দেওয়ার মতন সমাপ্ত হতে তো দিবা, না দিলে তাহলে তো আমি জোর হতাম না। আচ্ছা আপনি আয়ান দেখা যাক, আল্লাহ তাহলে মনে ভরসা। বাইরে নিমে দিয়ে আসি এটা তো চোখের সামনে বোটে নষ্ট হয়েছি। ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই, ঠিক আছে আচ্ছা। জায়গা ভাই। আচ্ছা ঠিক আছে, দোয়া চাইবে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।